মারে এখন দিস না, জামাই আসুক একসাথে খাই। আরে একসাথেই তো খাবো, জাস্ট বেড়ে রাখতেছে, ও চলে আসবে। বাবা তোমাকে কি অবস্থা, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে নাকি? আরে না, এই তো জামাই বাবাজি চলে আসছে। বসো জামাই বাবা, আমরা একসাথে বসে খাই। আরে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। একদম ঠিক বলছেন আব্বা, সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। এই জন্য আমি সাথে করে মেহমান নিয়ে আসছি। কি বলো, মেহমান নিয়ে আসছো? কে মেহমান? আরে নিশ্চয় তোর ছোট খালার খালুকে নিয়ে আসছে। বাবাজি তাহলে তাদের বাইরে দাঁড় করে রাখছো কেন? ভেতরে আসতে বলো। জি আচ্ছা আম্মা। এই কই আপনারা, আসেন সবাই। আমার আল্লাহ নবীজি নাম দিলে বারাসায়, আমার আল্লাহ নবীজি আল্লাহ গো কত খাও। এই চুপ করেন। এই তুমি না বললো মেহমান আসছে? এরা তো সব ফকির মিসকিন। আরে এই ফকির মিসকিন তো আজকে আমাদের মেহমান, আমাদের সাথে একসাথে বসে খাবে। একদম ফালতু কথা বলবা না। এই ফকির মিসকিন আবার মেহমান হয় কিভাবে? শিরিন, মাথা ঠান্ডা করতো তুই। জামাই বাবাজি, ফকির মিসকিন কত বাসার ভিতরে নিয়ে আসছো? আব্বা, বাসায় মানুষ মেহমান কেন নিয়ে আসে? খাওয়ার জন্য। তারা আমাদের বাসায় খাওয়ার জন্য আসছে। জানো শিরিন, ওনারা অনেক দিন ধরে গরুর মাংস দিয়ে ভাত খায় না। তুমি তো আজকে গরুর মাংস, খাসির মাংস আর কত কিছু রান্না করছো। তাড়াতাড়ি দাও, ভাইরা পেট ভরে খাক। তারা এইসব খাবে বললেই হইলো। এই খাবারগুলো আমি আমার বাবা মার জন্য রান্না করছি, তারা এগুলা খাবে। এইসব ফকির মিসকিনকে আমি এত কষ্ট করে রান্না করা খাওয়া খাইতে পারবো না। এই আপনারা বেরোন তো বেরোন। বাবাজি আমরা কি সত্যি সত্যি চলে যাবো? এত মজার মজার খাওন, কি সুন্দর গ্রান বাইরেছে, আমার তো যাইতে মন চাইতেছে না। আপনারা কোথাও যাবেন না, আপনারা আমার সাথে বসে খাবেন। শিরিন, আমি বলতেছি সবাইকে খাবার বেড়ে দাও, সবাই আমাদের সাথে বসে খাবে। আরে কি বলে জামাই, এই ফকির মিসকিন আমাদের সাথে বসে খাবে কেন? আমাদের খাওয়া শেষ হলে যেটা থাকবে সেটা ওরা খাবে। আম্মা, তারা ফকির মিসকিন, রাস্তার কুকুর বিড়াল না যে আমাদের বেঁচে যাওয়া খাবার তারা খাবে। আমরা তো 3 বেলা পেট ভরে খাই, ওনারা 3 বেলা পেট ভরে খাইতেও পারে না। এই জন্য আজকে আমার সামনে বসে পেট ভরে ওনারা খাবে আর মন ভরে আমার জন্য দোয়া করবে। মহসিন, আমার কোনো দোয়া লাগবে না। তুমি ওনাদেরকে বাসা থেকে বাইর করো তো, আমার বিরক্ত লাগতেছে ওনাদেরকে দেখে। শিরিন, দোয়া যে কত মূল্যবান সেটা মরার পরে বুঝবা। তুমি মরে গেলে তোমার সাথে টাকা পয়সা, ধন সম্পত্তি, খাওয়া, অহংকার কিছুই যাবে না, যাবে শুধু এই দোয়াটা। সেই জন্য তোমার দোয়া নাও লাগতে পারে, কিন্তু আমার দোয়া লাগবে। ভাইরা, আপনারা হাতটা ধুয়ে আসেন, সুন্দর করে আমার সাথে বসে খাবেন। জামাই বাবাজি, এইবার কিন্তু তুমি বাড়াবাড়ি করতেছো। এইসব ফকির মিসকিনের সাথে বসে আমি কোনোদিনই খাবার খাবো না। আমিও খাবো। আপনাদের যদি তাদের সাথে বসে খেতে এতই সমস্যা হয়, আপনারা বেডরুমে চলে যান। শিরিন, আব্বা আমাকে বেডরুমে খাবার দাও, আর ওনারা আমার মেহমান, ওনারা ডাইনিং রুমে বসেই খাবে। কি বলতেছো তুমি? আমার আব্বা আম্মা বেডরুমে গিয়ে খাবে, আর ফকির মিসকিনগুলো ডাইনিং টেবিলে বসে খাবে? মহসিন, তোমার কাছে কি আমার আব্বা আম্মার থেকে এই ফকির মিসকিনগুলো বড়? কি বলো শিরিন, আব্বা আম্মার চেয়ে ফকির মিসকিন আমার কাছে বড় হবে কেন? তবে এই মুহূর্তে আব্বা আম্মাও আমার বাড়ির মেহমান, আর ওনারাও আমার বাড়ির মেহমান। তাই সবাই আমার চোখে সমান। আর আমি মহসিন বেঁচে থাকতে এই ফকির ভাইরা পেট ভরে খাইতে পারবে না, এটা হইতে পারবে না। বুঝতে পারছি ভাইরা আমার, আপনাদেরকে কেউ খাবার দিবে না, নিজেদের খাবার নিজেদের নিতে হবে। পছন্দ মতো খান। নেন। আছে। ওঠো ওঠো, এখানে থাকা যাবে না, চলো বাড়িতে চলো। চলো না, হ্যাঁ, সুন্দর করে খান, আস্তে আস্তে খান। এরকম করতেছে। দাঁড়া পেট ভরে খান, পেট ভরে খান। এই আপনার একটা পোলাও নেন। এই ডিমটা কি মজা হয়েছে রে। সব আইটেমই মজা হয়েছে। আমার বউর হাতের রান্না খুবই মজা। বাবাজি এত বড় রোস্ট কোনোদিন খাই নাই। পেট ভরে খান, পেট ভরে খান। গরুর মাংস খান, তুমি না। আমার পরিবারের জন্য দোয়া করেন। খাবার নষ্ট করা যাবে না, খাবার পরে কিভাবে? আল্লাহ গো, বাবাজি তোদের অনেক দোয়া করতে হবে। আল্লাহ তুই খাওয়ানটা দিছে। আল্লাহ বাবাজি যেন বেশি বেশি করে খাওয়াইতে পারে। আরে হারুন চাচা, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। বাবা মহসিন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চাচা হঠাৎ কি মনে করে আমার বাসায় আসেন, ভিতরে আসেন। না না, আজকে যাব না। আমি আসছি তোমার একটু দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিতে? কিসের দাওয়াত চাচা? আমার ছোট মেয়ে শিউলি, ওই যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, তুমি যে ডাক্তারের সব খরচ দিচ্ছিলা, রক্ত দিয়ে তুমি ওর জীবন বাঁচাইছিলা, ওর কথা কি তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। শিউলি এখন কেমন আছে চাচা? খুব ভালো আছে বাবা। ওর বিয়ে ঠিক করছি আগামী শুক্রবার। তুমি হলো ওই বিয়েতে আমার প্রধান মেহমান। তুমি আর বৌমা অবশ্যই আসবা। নসিবে থাকলে 4টা ডাইল ভাত খাইবা, আমার মায়ের একটু দোয়া করে যাবা। চাচা কি যে বলেন না, শিউলির বিয়ে আর আমি আসবো না? আমি অবশ্যই আসবো। না না মহসিন, তুমি একা এলে কিন্তু হইব না, বৌমারের সাথে করে নিয়ে আইবা। ঠিক আছে চাচা, আপনার বৌমাকে সাথে করে নিয়ে আসবো। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসেন, ভিতরে আসেন। না না বাবাজি, এখন আর ভিতরে যাবো না, আর কয়েকজন দাওয়াত দিতে হবো তো, আমি এখন যাই। ঠিক আছে, Okay. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।